খুবই সুন্দর একটি শট দেখতে পেলাম সরাসরি গোল পোস্টের কাছাকাছি। চেষ্টা চলছে, বল মাঠের বাহিরে। আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকের এই ফুটবল টুর্নামেন্ট সরাসরি ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। খুবই সুন্দর, চমৎকার খেলছেন অ্যাডমিন দলের সদস্য 6 নম্বর জার্সি পরিহিত অবস্থায়, 5 নম্বর জার্সি, সেখান থেকে 7 নম্বর জার্সি। খুবই সুন্দর 2 নম্বর জার্সি অ্যাডমিন দলের সদস্য। খুবই সুন্দর চমৎকার খেলা, যদিও কর্দমাক্ত মাঠ, সাবধানে খেলতে হবে। খুবই সুন্দর, বল মাঠের বাহিরে। অ্যাডমিন দলের সদস্য বল থ্রো করছেন, খুবই সুন্দর 10 নম্বর জার্সি রাকিব, কনস্টেবল রাকিব থ্রো করছেন। খুবই সুন্দর, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছেন 7 নম্বর জার্সি অ্যাডমিন দলের সদস্য। খুবই সুন্দর, তাদের নিজেদের নিয়ন্ত্রণে বল এই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যায় শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। রেফারির বাঁশি। খুবই সুন্দর একটি ব্যাক শট দেখতে পাচ্ছি। কনস্টেবল ফারদিনের খুব সুন্দর একটি ব্যাক শট দেখতে পেলাম। প্রচুর মিডফিল্ডার এখানে। খুবই সুন্দর 7 নম্বর জার্সি চলছে অপারেশন টিমের দলের খেলোয়াড়। খুবই সুন্দর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন। সেক্ষেত্রে খুবই সুন্দর একটি চেষ্টা ছিল নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু না, চেষ্টা করে ব্যর্থ হয়েছে না। খুবই সুন্দর, বল মাঠের বাহিরে। খুবই সুন্দর অ্যাডমিন দলের খেলোয়াড়দের একটি আক্রমণ ছিল, প্রতিহত করতে পেরেছে অপারেশন দলের খেলোয়াড়রা। খুবই সুন্দর একটি ব্যাক শট। সরাসরি খুবই সুন্দর একটি শট দিয়েছেন অ্যাডমিন দলের খেলোয়াড়। বল থ্রো করছেন অ্যাডমিন দলের খেলোয়াড়। খুবই সুন্দর চমৎকার ভাবে খেলছেন, চেষ্টার কোনো ত্রুটি ছিল না, নিজেদের নিয়ন্ত্রণে বল। হাসান অ্যাডমিন দলের খেলোয়াড়, 2 নম্বর জার্সি। খুবই সুন্দর, সেখান থেকে 9 নম্বর জার্সি আবার হাসানের কাছে বল। চমৎকার জুনিয়র সাকিব, বল মাঠের বাহিরে। অধিনায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ফুটবল টুর্নামেন্টে 2টি ম্যাচ অনুষ্ঠিত, 2টি ম্যাচ। আজকের এই টুর্নামেন্টে 2টি দল অংশগ্রহণ করেছে। অ্যাডমিন দল বনাম অপারেশন দল। আজকে এই টুর্নামেন্টের এই ম্যাচের খেলা উপভোগ করছেন অট্টো ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক এবং সম্মানিত অধিনায়ক জনাব কুতুবুদ্দিন স্যার, অতিরিক্ত ডিআইজি 2 আর পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা ময়মনসিংহ। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
অত্র ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক পত্নী মিসেস সানিয়া আক্তার মুন্নি ম্যাম। আজকের এই খেলায় আরো উপস্থিত আছেন অত্র ব্যাটালিয়নের সহ অধিনায়ক জনাব শুভাশিস দত্তা। সেই সাথে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটা আক্রমণ ছিল অপারেশন দলের খেলোয়াড়দের। দুর্ভাগ্যবশত মাঠটি কর্দমাক্ত থাকার কারণে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি আজকের অপারেশন দলের খেলোয়াড়রা। খুব সুন্দর একটি কর্নার কিক দেখতে পেলাম, সেই সাথে বল মাঠের বাহিরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এপিএন কর্তৃক আয়োজিত এই সুন্দর একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করছি। আমাদের এই প্রাণবন্ত ফাইনাল ম্যাচে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন স্যার। গতকাল এই ম্যাচের সভাপতি এবং অতকার ম্যাচের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে সানিয়া আক্তার মুন্নি, সহধর্মিনী অধিনায়ক 2 এপিবিএন মুক্তাগাছা স্যার। আসলে অতকার এই ম্যাচ অত্যন্ত প্রাণবন্ত একটি ম্যাচ। অনেক প্রতিযোগীদেরকে অনেক ধরনের ধরাশয়ী করে তারা আজ ফাইনালে এসেছে। দুটো টিমেই দুজন অধিনায়ক। অধিনায়ক সাকিব অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড়, যিনি পরপর কয়েকটি ম্যাচ আমরা দেখেছি ভালো পারফরমেন্স করে তার টিমকে ফাইনালে নিয়ে এসেছে। এবং অপোজিশনের যে অধিনায়ক আছেন উনিও অত্যন্ত ভালো মানের খেলোয়াড়, তার টিমকে খুব সুন্দরভাবে পরিচালনা করে ফাইনালে নিয়ে এসেছেন। এই ফাইনাল ম্যাচটি খুবই প্রতিযোগিতামূলক হচ্ছে। এই মুহূর্তে বল মাঝ মাঠের কাছাকাছি, আরেকটি আক্রমণের চেষ্টা, কিন্তু দুর্বল আক্রমণ, গোলরক্ষকের হাতে বল। বল মারলেন গোলরক্ষক মাঝ মাঠে, বল মাঠের বাইরে। থ্রোইং, again রেফারির সিগন্যাল। থ্রোইং করছেন কেনেডি, থ্রো করলেন। অপারেশন টিমের অনুকূলে একটি ফ্রি কিক করছেন কনস্টেবল রাকিব। খুবই ভালো মানের খেলোয়াড়। সে পূর্বের ম্যাচগুলোতেই তার ক্রীড়া নৈপুণ্যতায় সকলকে মুগ্ধ করেছেন। রাকিব শট করলেন, দেখা যাক বক্সের ভিতরে বিপদ সীমানার কাছাকাছি, চেষ্টা চলছে, ক্লিয়ার করলেন ডিফেন্স। আসলে একজন দক্ষ ডিফেন্সের ইনসাইটই হচ্ছে কিভাবে বলটাকে দ্রুত ঝুঁকিমুক্ত অর্থাৎ ক্লিয়ার করা যায়। চমৎকার ক্লিয়ার। এবং তিনি পাশাপাশি অধিনায়ক, অ্যাডমিন টিমের অধিনায়ক। সুন্দর থ্রোয়িং, ডিফেন্স থেকে ধীরে ধীরে মাঝ মাঠে যাচ্ছে। দেখা যাক অপেক্ষা দুজন খেলোয়াড়, একটি আক্রমণ, কিন্তু না, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। আমরা পূর্বেও কিছুটা আলোচনা করেছি যে আমাদের খেলার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে পাশাপাশি আমাদের ফাইনাল যে টাচটা অর্থাৎ অপোজিশনের ডি বক্সে আমাদের সামান্য কিছুটা দুর্বলতা মাঝে মাঝে দেখা যায়। সুন্দর বল নিয়ে গেছেন অপারেশন টিম, এগোচ্ছেন, কিন্তু না, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। রেফারির সিগন্যাল।
আবারও একটি ফ্রি কিক। অধিনায়ক সাকিব 4 জন প্লেয়ার নিয়ে ডি বক্সে, দেখা যাক, চমৎকার শট। ডিফেন্স ক্লিয়ার করার চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষ ইতিমধ্যেই রেফারির সঙ্গে। আই থিঙ্ক ইট ওয়াজ অফসাইড। অফসাইডের শট হচ্ছে, শট করলেন মাঝ মাঠ পেরিয়ে প্রতিপক্ষ, আবারও রাকিব মারলেন, বল শট, পাল্টা শট হচ্ছে, আবারও আরেকটি আক্রমণের চেষ্টা, প্রতিপক্ষের ডি বক্সের কাছাকাছি, কিন্তু ডিফেন্স ক্লিয়ার করলেন। কেনেডি থেকে 14 নম্বর জার্সি, দেখা যাক টুটুল নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, সুন্দর পাস করলেন, চমৎকার চমৎকার পাস করে অগ্রসর হচ্ছেন। একে রিয়েল কম্বিনেশন। আই থিঙ্ক ইট ওয়াজ এ বেটার, একটা সুন্দর আক্রমণ, এত সুন্দর সাজানো গোছানো আক্রমণটা ছিল। এটাকেই বলে পাস, ব্যাক পাস এন্ড অ্যানাদার শট। অল্পের জন্য গোল হয়নি, হ্যাক করে ডিফেন্স করেছেন। আবারও 7 নম্বর জার্সি, সাজানো আক্রমণ, চমৎকার চেষ্টা, যাচ্ছেন, কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। আসলেই অনেক ভালো লাগে, প্রথম দিনের ম্যাচের চাইতে ডে বাই ডে ইনক্রিজিং আওয়ার, আমি বলবো যে আমাদের প্রফেশনাল ফুটবল খেলা টেকনিক এগুলা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের অবহেলিত ছিল ফুটবল খেলা এই 2A পিবিএনে। স্যারের চেষ্টায় আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই আয়োজনের মাধ্যমে আমাদের খেলোয়াড়দের আরো দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, সুন্দর ফুটবলের আয়োজন হয়েছে। কর্নার কি নিচু ছিল, সিগন্যাল অ্যাগেন কর্নার সম্ভবত। আমরা জানি যে আন্তর্জাতিক ম্যাচে যদি সেকেন্ড বার ছুঁই এমন উঁচু একটা কর্নার হয়, তাহলে মাস্ট গোল হওয়ার সম্ভাবনা এবং 80% থাকে। তো একটা বেস্ট কর্নার শট একটা বেস্ট গোলের জন্য অত্যন্ত কার্যকর। আমি বলবো উভয় দল আমরা কর্নার শটগুলোর ব্যাপারে আরো যত্নবান হই। মাঝ মাঠে বল না, বল নিজের আবারও আক্রমণ, 7 নম্বর যাচ্ছেন ডি বক্সের দিকে, কিন্তু বল নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, ডিফেন্স ক্লিয়ার করলেন প্রতিপক্ষে। দেখা যাক, আবারও শট, পাল্টা শট হচ্ছে, ডিফেন্স হ্যাক করলেন, চমৎকার সুন্দর হ্যাক, আবারও বল নিয়ে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে। দেখা যাক আরেকটি পাল্টা আক্রমণ সম্ভাবনা, লেফট সাইড দিয়ে অগ্রসর হচ্ছে। বাট এই যে জিনিসটা বললাম, অফেন্সে প্রতিপক্ষে শুধুমাত্র একজন খেলোয়াড়। আমাদের এই বিষয়টা আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা আক্রমণের ক্ষেত্রে অফেন্সে অবশ্যই একাধিক প্লেয়ার উঠতে হবে, আবার তাৎক্ষণিক ইনস্ট্যান্ট আমাদের ব্যাক করতে হবে। আমরা জানি ফুটবল সাজানো হয় গোলকিপার 3-4-3 এভাবে সাজানো হয়, অফেন্স, মিডফিল্ড এবং ডিফেন্স। সেই যে ফুটবলের গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজটা সেটা আমাদের জানতে হবে। আরেকটি আক্রমণ, সুন্দর চেষ্টা, কিন্তু দুর্বল শট, গোলরক্ষকের হাতে বল, আবার বল থ্রো করলেন, রাকিব নিরুদ্দেশ্যে একটা ঠিক করলেন, উদ্দেশ্যহীন। আই থিঙ্ক এটা আমাদের স্যার প্রায় আমাদেরকে উপদেশ দেন যে ফুটবল যখন তোমরা পাস করবে ডানে বামে আশেপাশে লক্ষ্য করবে, পারফেক্ট পাস, পারফেক্ট গোল, পারফেক্ট কম্বিনেশন, এটা স্যার আমাদেরকে প্রায় উপদেশ দেন। তো সেটা আমরা খেয়াল করবো যে কিভাবে ভালো খেলা যায়, ভালো ম্যাচ বের করা যায়। আবারও চেষ্টা, 9 নম্বর জার্সি অধিনায়ক সাকিব খুব সুন্দর পাস দিলেন, এখনো তাদের নিয়ন্ত্রণে বল, চমৎকার একটি লক করেছেন, আবার ডিফেন্স ক্লিয়ার করেন, প্রতিপক্ষের কাছে এখনো বল আছে, রেফারির পাশে। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দৃষ্টি আকর্ষণ করছি,
ভেজা এই মাঠে চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করছি। আমাদের এই মাঠে 2APBN মুক্তাগাছার এই প্যারেড গ্রাউন্ড অনেক কবি সাহিত্যিক অনেকের দৃষ্টিতে এসেছে। এই মাঠের প্রশংসা, এতই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মাঠ, চারপাশেই সবুজ বৃক্ষরাজি, এমন অপরূপ পরিবেশ দেখে অসংখ্য সাহিত্য কবিতায় এই 2APBN মুক্তাগাছাকে নিয়ে লেখা হয়েছে। আমরা জানি এই অপরূপ পরিবেশে অপরূপ একটি খেলা, যেটা গ্রাম বাংলা বলবো না, সারা পৃথিবীর সমীক্ষায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যদিও আমরা ছোট থেকে বড় হয়েছি, গ্রাম বাংলার সবচেয়ে পপুলার যে স্পোর্টস ছিল সেটাই ছিল ফুটবল। কালে ক্রমে আমরা মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের বিকল্প রাস্তায় হাঁটছি, যেটা আমাদের শারীরিক গঠন হয় না, যেটা আমাদের সমাজের কল্যাণ হয় না। স্যারের চেষ্টায়, স্যারের সদিচ্ছায় আবারও সেই হারানো ঐতিহ্য ফুটবলকে আবারও রিভাইভ করা হচ্ছে। আমাদের 2APBN ময়মনসিংহ মুক্তাগাছার 700 অধিক অফিসার এবং ফোর্স সকলেই আনন্দিত এই আয়োজনকে নিয়ে। চমৎকার আরেকটা একেবারে চেষ্টা, দেখা যাক চেষ্টা সুন্দর একটি কিক করেছেন, বাট ইট ওয়াজ সামথিং রং। একটু ডিস্টেন্স ছিল, আরেকটু বামে আসছি, হয়তো একটা রেজাল্ট আসতো। ধন্যবাদ অধিনায়ক সাকিব অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, সে নিজেও খেলে, তার মিডফিল্ড ডিফেন্স সকলকে সে মেনটেন করে রাখে, সবসময় সে ব্রিফ করতেছে। 11 নম্বর জার্সি আবার তাদের ভাই বল, সুন্দর পাস, এগিয়ে যাচ্ছেন, চমৎকার। এখনো তাদের পায়ে বল দেখা যায়, কিছুটা বিপজ্জনক এরিয়া, যে বক্সের কাছাকাছি, এখনো চেষ্টা করছে, সুন্দর ঠিক করবে। আমাদের মাননীয় অধিনায়ক স্যার প্রায় বলেন, যদি একটি পারফেক্ট শট হয়, আমাদেরকে স্যার মাঠে এসে মাঝে মাঝে দিক নির্দেশনা দেন ফুটবল সংক্রান্ত। এই শটটা যদি সেকেন্ড বারে হতো, তাদের প্লেয়ার ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল। তাই আমরা এই সকল শটের ব্যাপারে আরো যত্নবান হব। একটা আক্রমণ, সেটা ফলপ্রসূ করতে গেলে অবশ্যই কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। রাকিবের আক্রমণ, চেষ্টা চলছে, কিন্তু বল মাঠের বাইরে। আমরা জানি ফুটবলের একজন ভালো ডিফেন্স, সে যত দ্রুত পারে বল ক্লিয়ার করবে। আরেকজন অফেন্স, তার চারপাশে ডানে বামে সামনে পিছনে সহযোগী প্লেয়ারকে ফলো করতে হবে এবং একটা বেস্ট কম্বিনেশনে একটা বেস্ট গোল আনতে পারে। কর্নার সেকেন্ড বারে যদি ভালো কিক হয়, গোল হওয়ার সম্ভাবনা থাকে এবং 80%। মোটামুটি একটি ভালো শট হয়েছে, কিন্তু খেলোয়াড় থেকে অনেক ডিস্টেন্স ছিল বলটি। আবারও মাঝে দিকে ক্যানেডি নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেন না, ভুল পাস, প্রতিপক্ষের পায়ে বল। চমৎকার আরেকটি আক্রমণের চেষ্টা। আমরা এখন পর্যন্ত সমীক্ষার দিকে অপারেশন টিমসের আক্রমণের কোয়ান্টিটি একটু বেশি ছিল, অধিক সংখ্যায় ওনারা আক্রমণ করতে সমর্থ হয়েছে। তুলনামূলক অ্যাডমিন টিম দুটো আক্রমণ করেছে। চেষ্টা, সুন্দর সুযোগ, একটা রেজাল্ট আসতে পারে। I think it was offside. আমার সহকর্মী সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ স্যার, ওনাকে ধারাভাষ্যের জন্য অনুরোধ জানাচ্ছি। টুটুল থেকে ক্যানেডি, খুবই সুন্দর। 11 নম্বর জার্সি থেকে, সেখান থেকে সরাসরি বল গোলকিপারের হাতে। খুবই সুন্দর আক্রমণ ছিল। এমন আক্রমণ হলে
হয়তোবা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেও যেতে পারে। বল দিয়েছেন সিনিয়র সাকিবের কাছে, ড্রাইভার জার্সি চেষ্টা করেছে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু না, শেষ পর্যন্ত একটি দলের সদস্য সেখান থেকে বল দিয়েছেন 5 নম্বর অপরাধ। খুবই সুন্দর বল, সরাসরি মাঠের বাহিরে। সুন্দর একটি থ্রো দেখতে পাবো। অ্যাডমিন দলের সদস্য থ্রো করছেন, খুবই সুন্দর চমৎকার একটি থ্রো দেখতে পেলাম। তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা চলছে, বল আবার মাঠের বাহিরে। রেফারির বাঁশি অপারেশন টিমের সদস্য ফাউল করেছে। অপারেশন টিমের সদস্য মানব প্রাচীর তৈরি করেছে, দেখা যাক কি হয়। চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য লক্ষ্যবস্তু লক্ষ্যে পৌঁছাতে পারেনি। চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। অপারেশন দলের টিম ম্যানেজার খুব কাছাকাছি রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন পুলিশ পরিদর্শক জনাব নুরুল নবী স্যার। চেষ্টা করছেন তাদের দলের সদস্যদের কিভাবে খেলা আরো ভালো করা যায়, পরামর্শ দিচ্ছেন। খুবই সুন্দর চেষ্টা চলছে, বল রেখেছে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছিল 11 নম্বর জার্সি রাকিব, সেখান থেকে প্রতিহত করার জন্য কেনেডি। সুন্দর চেষ্টা, আবার চেষ্টা 7 নম্বর জার্সি চেষ্টা চলছে, 7 নম্বর জার্সি পরিত। খুবই সুন্দর বল নিজেদের নিয়ন্ত্রণে অ্যাডমিন দলের সদস্য 10 নম্বর জার্সি কনস্টেবল রিমন। একজন খেলোয়াড়ের বদল দেখতে পেলাম, কনস্টেবল হাসান অসুস্থতা জনিত কারণে তার বদল। দূরদর্শিতার সাথে আজকের এই খেলা পরিচালনা করছেন জনাব জাহাঙ্গীর আলম সোহেল ভাই, সাধু মাইবে সিং থেকে আগত। সহকারী জাজমান হিসাবে আছেন আজহারুল ভাই এবং শান্ত ভাই। খুবই সুন্দর চেষ্টা চলছে, আর একটু হ্যালো সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলবে। একটি বল দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে সুন্দর রাষ্ট্রমাঠের
ঈশিতা এবং একটি দেখতে পেলাম রেফারি একটি হলুদ কার্ড প্রদর্শন করেছেন সতর্ক সংকেত হিসাবে। খেলার প্রথমার্ধে প্রথম হলুদ কার্ড প্রদর্শিত হল। কনস্টেবল রাকিব হলুদ কার্ড ইতিমধ্যে দেখতে পেলাম একটি ফাউল ঘোষণা করেছেন। একদিন দলের সদস্য খুবই সুন্দর চমৎকার একটি শট ছিল, কিন্তু দুর্ভাগ্য ফলাফল বয়ে আনতে পারেনি। সুন্দর আমি আমাদের অন্ধকার ম্যাচে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো। চমৎকার অন্ধকার ম্যাচটি অত্যন্ত উপভোগ্য। চমৎকার একটি আক্রমণ দেখা যাক। চমৎকার ডিফেন্স এবং আক্রমণ দেখা যাক। একটি রেজাল্ট হওয়ার সম্ভাবনা, বাট ডিফেন্স ক্লিয়ার করলেন। আবার একটি চেষ্টা, বাট দুর্বল শট ছিল, ক্লিয়ার করলেন ডিফেন্স। আমি খেলোয়াড়দের একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা সকলেই একই বাহিনীর সদস্য, পুলিশ সদস্য। আমরা অ্যাগ্রেসিভ হয়ে খেলবো না, আক্রমণাত্মকভাবে এমনভাবে খেলবো না যাতে আমার সহকর্মী ব্যথা পায়, কষ্ট পায়, আঘাত পায়। আমরা ফুটবলের ক্রিয়া নৈপুণ্যতা প্রদর্শন করবো, বা আমরা অ্যাগ্রেসিভ হবো না, আক্রমণাত্মক হবো না যে আমার সহকর্মী ব্যথা পায়, সে ইনজুর্ড হয়। সো আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলবো। আমাদের খেলার পূর্ণাঙ্গ শৃঙ্খলা বজায় রেখে আমরা খেলবো। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আমরা খুবই সুন্দরভাবে পরিকল্পিতভাবে পাল্টা আক্রমণ করব এবং এই ম্যাচটিকে সাফল্যমণ্ডিত করে তুলবো। আমরা সবসময় অ্যাগ্রেসিভ যে মনোভাবটা, সেটা আমরা অবশ্যই পরিহার করবো। গোলের সম্ভাবনা ছিল, আমি বলবো ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি। ফুটবলে বারবারই বলে যে সুযোগ হাতছাড়া করা যাবে না, বাট এটা বলবো বিশাল একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। বল মাঠের বাইরে। আমরা গত 3 দিনই আমাদের খেলা পোস্ট আপ করার জন্য যে সকল জিনিস বলছি, তার মধ্যে অন্যতম অফেন্সে আক্রমণে অবশ্যই আমাদের কম্বিনেশন সমন্বয়টা ভালো হতে হবে। তখনই একটা নয়তো আমরা বারবার পাল্টা আক্রমণ করবো, বাট সোফার রেজাল্টটা থাকবে আমাদের। দুঃখিত, আমি একটু হস্তক্ষেপ করলাম আমাদের হারুন স্যারের কথার মাঝে। আমরা সবাই সুন্দরভাবে খেলি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় অধিনায়ক মহোদয় স্যারের পক্ষ থেকে। খুবই সুন্দর। খুবই সুন্দর, চমৎকার। কনস্টেবল নকুল সুন্দর একটি হেড করে খেলার, খুবই সুন্দর। ইতিমধ্যে বল মাঠের বাহিরে। কনস্টেবল ফারদিন অ্যাডমিন দলের ক্যাপ্টেন, খুবই সুন্দর চমৎকার একটি থ্রো করেছেন 7 নম্বর জার্সি। খুবই সুন্দর কনস্টেবল ফারদিন, সেখান থেকে 1 নম্বর জার্সি অপারেশনস দলের খেলোয়াড়, সেখান থেকে বল সরাসরি গোলরক্ষকের কাছে সুন্দর সজোর আঘাত করেছেন। আবারও চেষ্টা, খুবই সুন্দর আক্রমণ 10 নম্বর জার্সি কনস্টেবল রাকিব নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা, প্রতিহত করার জন্য আছেন, চেষ্টা চলছে।
5 নম্বর কনস্টেবল রিয়েল, খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধকর ভাবে বলটি সে পাস করেছেন 10 নম্বর জার্সির কাছে। নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছিল কিন্তু না পারেনি। আবারও 9 নম্বর জার্সি, খুবই সুন্দর টান টান উত্তেজনা মুহূর্তে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গোলবারের ভিতরে একটি সুন্দর গোল আমরা দেখতে পেলাম, খুবই সুন্দর। অ্যাডমিন দলের সদস্য ফারদিন ক্যাপ্টেন, সেখান থেকে সে ক্যাপ্টেন স্ট্রাইকার হিসেবে খেলে সেখানে সরাসরি মাঠের পশ্চিম প্রান্ত থেকে বল নিয়ে একাই গিয়ে আস্তে আস্তে গোল পোস্টের ভিতরে গোল। খুবই সুন্দর চমৎকার একটি গোল আমরা দেখতে পেলাম অ্যাডমিন দলের ক্যাপ্টেন ফারদিনের নিকট থেকে। খুবই সুন্দর, মনে হলো যে আমরা সেই প্লে খ্যাত প্লেয়ার সুন্দর একটি গোল দেখতে পেলাম। এই পর্যায়ে খেলার ফলাফল অ্যাডমিন দল 1-0 গোলে এগিয়ে। খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধ করে খেলা, গোলরক্ষক নিজেই খুবই সুন্দর চমৎকার একটি হাওয়ায় বাড়ছে বল, খুবই সুন্দর চমৎকার একটি শট দেখতে পেলাম 12 নম্বর জার্সি কনস্টেবল 9 এর কাছ থেকে সুন্দর একটি হেড দেখতে পেলাম, চমৎকার বল করেছেন। ইতিমধ্যে খেলার মধ্যবিরতি স্বল্প সময় বিরতির পর আবার আমরা ফিরে আসবো খেলার প্রথম অর্ধ শেষে। আজকের খেলা আবার শুরু, খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে দলের সদস্যরা খেলছেন, খুবই সুন্দর চমৎকার 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। হ্যালো চমৎকার 10 নম্বর জার্সি রিমন নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা চলছে, খুবই সুন্দর চমৎকার একটি হেড দিয়েছেন সরাসরি বল গোল রক্ষকের হাতে। খুবই সুন্দর চমৎকার একটি শর্ট বল হাওয়ায় বাড়ছে, খুবই সুন্দর 7 নম্বর জার্সি অপারেশন খেলোয়াড়, খুবই সুন্দর সুন্দর একটি বল দিয়েছে। আছে কেনেডি, কেনেডি নিজের নিয়ন্ত্রণে রেখে বল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত বল নিজের নিয়ন্ত্রণে রেখে আবারও পাস করলেন অ্যাডমিন দলের সদস্য কনস্টেবল মোশারফের নিকট বল, খুবই সুন্দর চমৎকার চেষ্টা চলছে, কনস্টেবল লোকল আছে সেখানে প্রতিহত করার চেষ্টা, খুবই সুন্দর মিডফিল্ডে খুবই সুন্দর খেলছেন, খুবই সুন্দর একটি শট দিয়েছে বলকার চেষ্টা চলছে কিন্তু প্রতিহত করার চেষ্টা চলেছে কিন্তু সরাসরি বল মাঠের পূর্ব প্রান্তে রয়েছে, চেষ্টা চলছে অপারেশন দলের খেলোয়াড় 3 নম্বর 8 নম্বর জার্সি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, বল ছেড়ে দিয়েছে গোল পোস্টের কাছাকাছি, চেষ্টা চলেছে কিন্তু না, বল মাঠের বাহিরে। আক্রমণ করে চলেছেন সুন্দর একটি ব্যাক শট, সুন্দর শট একটি দেখতে পেলাম 4 নম্বর জার্সি অ্যাডমিন দলের খেলোয়াড়
গোলরক্ষক নিজেরই নিয়ন্ত্রণে রেখেছে বল ছেড়ে দিয়েছে 1 নম্বর জার্সি সেখান থেকে 7 নম্বর নিজেদের নিয়ন্ত্রণে বল চেষ্টা চলেছে দেখা যাক কি হয় অপারেশন চলে গেল 10 নম্বর জার্সি নেইমার খেতো প্লেয়ার আবারও 10 নম্বর খুব সুন্দর চমৎকার একটি শট দেখতে পেলাম বল হাওয়ায় বাড়ছে সেখান থেকে মোশাররফ 13 নম্বর জার্সি 13 নম্বর জার্সি পরিত অবস্থায় বলটা কোন রকম বিপজ্জনক ভাবে পাস করে দিয়েছেন আছেন এক দলে খেলোয়াড় খুবই সুন্দর বল মাঠের বাহিরে কনস্টেবল রিমন 10 নম্বর জার্সি খুবই সুন্দর একটি থ্রো করেছেন রিমনের কাছে বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সুন্দরভাবে একটি পাস করেছেন সরাসরি বল গোল রক্ষকের হাতে খুবই সুন্দর বল পাস করেছেন 7 নম্বর জার্সি 13 সেখান থেকে বল শাকিব সিনিয়র শাকিব দেখা যাক শেষ পর্যন্ত শাকিব কি করে সরাসরি বল গোল পোস্টের দিকে তো বল গোলরক্ষকের হাতে ছেড়ে দিয়েছেন দেখা যাক ফারদিন গ্রুপ ক্যাপ্টেন খুবই সুন্দর নিজের নিয়ন্ত্রণে চেষ্টা চলছিল টুটুল তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সেখান থেকে মোশাররফ বল পাস করে দিয়েছেন আবারও অফসাইডের সংকেত একজন খেলোয়াড়ের রদবদল দেখতে পাচ্ছি নাম কি রিয়াদ মাঠে প্রবেশ করেছেন খেলার পুনরায় শুরু আরেকটা সিন আমরা দেখতে পেলাম এসএসসি সাব ইন্সপেক্টর আনোয়ার মাঠে প্রবেশ করেছেন কিছু খেলোয়াড়ের রদবদল বল কেনেডির হাতে কেনেডি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা দুর্বার গতিতে খুবই সুন্দর 1 নম্বর জার্সি বল মাঠের বাহিরে ইতিমধ্যে আমাদের এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচের দ্বিতীয় অর্ধের খেলা শুরু এই পর্যায়ে আজকের খেলার ফলাফল অ্যাডমিন দল 1 অপারেশন দল 0 অ্যাডমিন দলের ক্যাপ্টেন কনস্টেবল ফারদিন গোলটি করতে সক্ষম হয়েছেন খুবই সুন্দর চেষ্টা চলছে কোন বিপদ না আসার আগে বল সরাসরি মাঠের বাহিরে আবার একটি সুন্দর থ্রো দেখতে পাবো চমৎকার খেলোয়াড় আমরা একটি থ্রো দেখতে পাচ্ছি আজকের এই খেলা সরাসরি ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে খুবই সুন্দর চমৎকার বল সরাসরি গোলরক্ষকের হাতে আছে কেনেডি থেকে 7 নম্বর জার্সি অপারেশন দলের খেলোয়াড় চেষ্টা চলছে খুবই সুন্দর চমৎকার খেলা বল
কেনেডির পায়ে সরাসরি মাঠের বাহিরে অপারেশন স্থলের খেলোয়াড় থ্রো করছেন। খুব সুন্দর একটি থ্রো দেখতে পেলাম। বল মাঠের বাহিরে। দ্বিতীয়ার্ধের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞ অধিনায়ক ক্যাপ্টেন সাকিব, উনি সমন্বয়ের চেষ্টা করছেন। 1-0-তে পিছিয়ে আছেন, দেখা যাক উনি কি করতে পারেন। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের 1-0 ব্যবধান কি বাড়ে নাকি উনি কমিয়ে আনতে পারেন। এসে আনোয়ার আবার সুন্দর পাস করলেন রাকিব ব্লক করার চেষ্টা, সুন্দর বিভক্তি আক্রমণাত্মক, দেখা যাক ঝুঁকিপূর্ণ এরিয়া, বাট অল্পের জন্য গোল হয়নি। আমি বলবো এটা একটা ভালোই আক্রমণ ছিল, বাট রেফারি বাসে। ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়, হয়তো খেলার সময় খুবই অল্প আছে, ব্যবধান কমিয়ে ক্যাপ্টেন সাকিব সে কি দলের সমতা ফিরাতে পারেন কিনা চেষ্টা চলছে। অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় ক্যাপ্টেন সাকিব। সুন্দর চেষ্টা না, বল সরাসরি গোলরক্ষকের হাতে। আমরা জানি, এটা বারংবারই বলি যে ফুটবল এমন একটি খেলা যে খেলায় যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে, বাট এখানে অফেন্সের সমন্বয়, গোলের পিছনে অফেন্সের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমি আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমরা ক্রিয়া নৈপুণ্যতা প্রদর্শনের কোনো ধরনের অ্যাগ্রেসিভ ভাব নিব না। সুন্দরভাবে নিরাপদে ম্যাচটি আমরা সম্পন্ন করব। ক্যালেনি চমৎকার পাস করলেন, বল লব করলেন সবার, কিন্তু ইতিমধ্যে রেফারির বাঁশি, অফসাইড। চেষ্টা চলছে আক্রমণের বিপক্ষের কাছাকাছি, কিন্তু শটটি ছিল দুর্বল, লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে, গোল পার থেকে কিছুটা দূরে ছিল শটটি। উভয় দলের জন্য অল্প একটু সময়, ফাইনাল ম্যাচের শেষ সময়। দ্বিতীয়ার্ধের খেলা, আক্রমণ চলছে রাইট থেকে, চমৎকার শট, কিন্তু সমন্বয়ের অভাব, বলটি মাঠের বাইরে। আমরা সবাই জানি অফেন্স যদি পারফেক্ট পাস করে তাহলে গোলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর কর্নারের ক্ষেত্রে আমরা বারবারই বলি, সেকেন্ড বারের কাছাকাছি যদি লব হয়, অর্থাৎ সেকেন্ড বারের গা ঘেঁষে বলটা পড়ে আর অফেন্সে পর্যাপ্ত প্লেয়ার থাকে, গোল হওয়ার সম্ভাবনা এবং 80%, বাট ইট ওয়াজ এ উইক শট বলবো আমি। কর্নারের পরপরই চমৎকার একটি গোল করলেন, এবং আমি যেটা বলতেছিলাম যে অত্যন্ত দক্ষ অধিনায়ক ক্যাপ্টেন সাকিব তার দলকে সমতায় ফিরিয়ে এনেছেন। এখন দ্বিতীয়ার্ধের এই শেষ মুহূর্তে সাকিব কি পারবেন জয় এনে নিতে? কাপ কার কাছে যাবে, চ্যাম্পিয়ন ট্রফি কে পাবে, এখানেই সেই নির্ধারণ হবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে। আমি বারবারই জানি সাকিব অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড়, অফেন্স থেকে ডিফেন্স পর্যন্ত নিজের টিমকে সব সময় ডিসিপ্লিন শৃঙ্খলা যাচ্ছে, যেগুলো আমরা পূর্বের ম্যাচগুলোতে দেখেছি। পাশাপাশি অপোজিশনেও আমরা দেখতে পেয়েছি যে কেনেডি অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, সেও তার টিমকে সুন্দরভাবে পরিচালনা করছেন। এই
ফাইনাল আওয়ারে ফাইনাল মোমেন্ট। এখনই নির্ধারণ হবে ট্রফি কার ঘরে যাবে। লাইভ চলতেছে নাকি ভাই? ট্রফি কার ঘরে যাবে? অত্যন্ত ভেটারান প্লেয়ার বা দক্ষ প্লেয়ার কেনেডি, দেখি কেনেডি শট করছেন। ফ্রি কিক, চমৎকার শট, ঝুঁকিপূর্ণ এরিয়া, গোল হওয়ার সম্ভাবনা, বাট অল্পের জন্য রক্ষা পেল। গোলকিপার অত্যন্ত দক্ষতার সহিত বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। আমি উভয় দলকে বলবো, আপনাদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ, লাস্ট মোমেন্ট, সর্বোচ্চটা আপনারা দিয়ে একটি রেজাল্টের চেষ্টা করুন। এখন পর্যন্ত খেলার ফলাফল 1-1, অর্থাৎ ব্যালেন্স আছে এখনো। দেখা যাক সাকিব সুন্দরভাবে হেড করে পাস দিলেন। সে অত্যন্ত দক্ষতার সহিত ফুটবল খেলে, আমরা প্রায় দেখি তার হেড, খেলা, পাস সবকিছু সুন্দর। দেখা যাক সুন্দরভাবে, কিন্তু না, বল নিজেদের নিয়ন্ত্রণ ছিল না, ভুল পাস ছিল। ক্লিয়ার করলেন ডিফেন্স, 10 নম্বর জার্সি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক প্রতিপক্ষ ডিফেন্স ক্লিয়ার করলেন, বল আবারও মাঠ পেরিয়ে রাকিবের কাছে। 10 নম্বর জার্সি রাকিব সুন্দর পাস করলেন ডি বক্সের কাছাকাছি, কিন্তু বল ক্লিয়ার করে দিলেন ডিফেন্স। আই থিঙ্ক সামান্য একটি ইনজুরি হয়েছে, মেডিকেল টিম যেতে পারেন। ছোট্ট একটা ইনজুরি হয়েছে। আমরা জানি সবথেকে ভালো মানের ডিফেন্স যারা আছেন তার মধ্যে একজন নকুল মন্ডল। নকুল মন্ডল খুবই ভালো একজন ডিফেন্স, সামান্য একটু আহত হয়েছেন। দেখা যাক। আমি এই মুহূর্তে সরকার হারুন রশিদ স্যারকে অনুরোধ জানাবো ওরা ধারাভাষ্য দেওয়ার জন্য। হ্যালো, ধন্যবাদ আলিমুল রাজা স্যারকে, অত্যন্ত সুন্দরভাবে ধারাভাষ্য প্রদান করেছেন। আমাদের আজকের এই টুর্নামেন্টের এই ম্যাচের দ্বিতীয় অর্ধের খেলা আপাতত চলমান। একজন সদস্য ইনজুর্ড হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য একটু বন্ধ রয়েছে। আজকের এই খেলা সমতা ফিরে এসেছে। দ্বিতীয় অর্ধে খেলার ফলাফল অ্যাডমিন দল 1, অপারেশন দল 1। খেলা আবার পুনরায় শুরু। খুবই সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর খেলা। আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন দলের খেলোয়াড় 7 নম্বর জার্সি, সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। অপরাধ দল আক্রমণ, পাল্টা আক্রমণ, খুবই সুন্দর, মনোমুগ্ধকর ফুটবল খেলা। একদম বি বক্সের ভিতরে আছে সেখানে কেনেডি, চেষ্টা চলছে, খুবই সুন্দর, মনোমুগ্ধকর খেলা, ফুটবল খেলা। সেখানে সুন্দর একটি হেড দেখতে পেলাম মোশারফের হেড থেকে, খুবই সুন্দর বল। অপরাধ দলের সদস্য একদম ডিবক্সের ভিতরে, গোল রক্ষকের হাতে বল, সুন্দর একটি পাস করেছেন। আমরা একটি থ্রু দেখতে পেলাম, খুবই সুন্দর, আছে কেনেডি। অ্যাডমিন দলের খেলোয়াড় নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, সেখান থেকে আক্রমণ। 11 নম্বর 10 নম্বর জার্সি, খুবই সুন্দর, 10 নম্বর থেকে অ্যাডমিন দলের খেলোয়াড় 1 নম্বর জার্সি, চেষ্টা চলেছে কিন্তু না, দুর্ভাগ্য, বল মাঠের বাহিরে। চেষ্টার কোনো ত্রুটি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন।
অধিনায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই খেলার আমাদের মাঝে উপস্থিত আছেন এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সম্মানিত অধিনায়ক পত্রী সনি আক্তার মুন্নি ম্যাম। আজকের এই খেলার সভাপতিত্ব করেছেন অট্ট ব্যাটালিয়নের সুযোগ্য সম্মানিত অধিনায়ক জনাব কুতুবুদ্দিন স্যার, অতিরিক্ত ডিআইজি 2 আর্ম পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা ময়মনসিংহ। আজকের এই পরিচালনা করছেন আজকের খেলার পরিচালনায় আছেন শহীদ ময়মনসিংহ থেকে আগত জনাব সোহেল ভাই। খুবই সুন্দর একটি শট দেখতে পেলাম, সরাসরি বল মাঠের বাহিরে। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, একটি অপারেশনস টিম বনাম অ্যাডমিন টিম। আজকের খেলার ফলাফল 1-1 সমতায় এসেছে। খুবই সুন্দর অপারেশন দলের খেলোয়াড়, সরাসরি গোল রক্ষকের হাতে বল। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম, বল হাওয়ায় মারছে অপারেশন দলের খেলোয়াড় 10 নম্বর জার্সি কনস্টেবল রাকিবের নিকট বল। খুবই সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর, নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে কিন্তু না, বল মাঠের বাহিরে। খুবই সুন্দর মনোমুগ্ধকর খেলা, বাহিরে। আজকের এই খেলা উপভোগ করার জন্য সকল দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি করে দেওয়া হয়েছে, টিকিট ফ্রি। আমরা একটি কর্নার কিক দেখতে পাবো। ইতিমধ্যে অপারেশনস দলের খেলোয়াড় কর্নার কিক করার জন্য অফসাইড হয়েছে দেখতে পাচ্ছি। আজকের এই খেলা বিচক্ষণতার সাথে পরিচালনা করছেন সাবেক খেলোয়াড়, ক্রীড়া প্রেমী জনাব সোহেল ভাই। খুবই সুন্দর, সরাসরি বল গোল রক্ষকের হাতে, বল পাস করেছেন খেলোয়াড় 11 নম্বর জার্সি, সেখান থেকে চেষ্টা চলেছে অপারেশন দলের খেলোয়াড় 11 নম্বর জার্সি, নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কিন্তু না, বল পাস করেছেন, বল আছে সেখানে কেনেডি। খুবই সুন্দর খেলে আছে সাকিব, লিওনেল মেসি খ্যাত প্লেয়ার সাকিব, কনস্টেবল সাকিব ইতিমধ্যে খুবই সুন্দর খেলা খেলছেন, বল মাঠের বাহিরে। আমাদের মাঝে অন্যতম একজন খেলোয়াড় ছিল নাহিদ পাশা, সুঠাম দেহের অধিকারী। দুর্ভাগ্যবশত তার টিম ফাইনালে খেলতে না পারার কারণে আজকে তাকে মাঠে দেখা যাচ্ছে না। খুবই সুন্দর খেলেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি বল মাঠের বাহিরে। আজকের খেলার সমতা এসেছে, উভয় দলই একটি করে গোল করতে সক্ষম হয়েছে। প্রথমেই অ্যাডমিন দলের খেলোয়াড় ক্যাপ্টেন সাকিব একটি গোল করে খেলার ফলাফল এনে দিয়েছিল। পর মুহূর্তে অপারেশন দল নায়ক খালেদ তার দক্ষতা দেখিয়ে সেই গোলটি পরিশোধ করেছে। বর্তমান খেলার সমতা, খুবই সুন্দর, গোলরক্ষকের হাতে বল। আমরা একটি সুন্দর একটি ব্যাক শট উপভোগ করলাম, খুবই সুন্দর, 10 নম্বর জার্সি, সেখান থেকে সাকিব, আক্রমণ ছিল, পাল্টা আক্রমণ,
খুবই সুন্দর, চমৎকার চেষ্টা চলছে, শেষ পর্যন্ত না ধরে রাখতে পারেনি। চেষ্টা চলছে আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ, দেখা যায় খুবই সুন্দর মিডফিল্ডে বল, কিন্তু না, রেফারির দূরদর্শিতায় সেখানে একটি অফসাইড দেখতে পেলে বাসে হাঁকিয়েছেন। খুবই সুন্দর 1 নম্বর জার্সি সুন্দর এটি কি করেছেন, বল মাঠের বাহিরে, অ্যাডমিন দলের খেলোয়াড় থ্রো করেছেন, আছে সেখানে কেনেডি, বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, কিন্তু না, আছে কনস্টেবল লকুর, চেষ্টা করেছিল 1 নম্বর জার্সি, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অ্যাডমিন দলের খেলোয়াড়, খুবই সুন্দর চমৎকার খেলা খেলেন, বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছিল কনস্টেবল সানি, আবার চেষ্টা, পাল্টা আক্রমণ, দেখা যাক কি হয়। খুবই সুন্দর মনোযোগার আজকের এই ফুটবল টুর্নামেন্ট, খুবই সুন্দর চমৎকার খেলা খেলছেন, সরাসরি বল গোল রক্ষকের হাতে, সুন্দরভাবে পাস করে দিয়েছেন, একটি শট দেখতে পেলাম, বল হাওয়ায় বাড়ছে, খুবই সুন্দর রিসিভ করেছে কনস্টেবল সিনিয়র সাকিব, বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, দেখা যাক কি হয়, সেখানে প্রতিহত করার চেষ্টা আছে নাইক কেনেডি, কেনেডি চেষ্টা ছিল খুবই সুন্দর মনোমুগ্ধকর। আজকের এই ফুটবল টুর্নামেন্ট খেলার দ্বিতীয়ার্ধে, আজকের এই টুর্নামেন্টের এই ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রায় শেষ সময়ে খেলার সমতা, খেলার ফলাফল 1, অ্যাডমিন দল 1, দুই দলের খেলার সমতা, চেষ্টা চলেছে খুবই সুন্দর মনোমুগ্ধকর খেলা, বল একটি থ্রো দেখতে পাবো, খেলা আবার শুরু, খুবই সুন্দর সুন্দরভাবে পাস করে দিয়েছেন, রিসিভ করেছেন নায়ক কেনেডি, কেনেডি তার জাদুর ছোঁয়ায় দেখা যায় কি হয়, শেষ পর্যন্ত বল পাস করে দিয়েছেন 1 নম্বর জার্সি, খুবই সুন্দর কনস্টেবল পাসা পলাশ, নায়ক কেনেডি, খুবই সুন্দর, আছে সেখানে সাকিব, সিনিয়র সাকিব, চেষ্টা খুবই সুন্দর, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছিল, কিন্তু না, দুর্ভাগ্য, বল মাঠের বাহিরে। আজকের এই নির্মল আবহাওয়া, কর্দমাক্ত মাঠ, মেঘমুক্ত আকাশ, খুবই সুন্দর পরিবেশ, দেখা যাক হাসান শেষ পর্যন্ত কি করে। কনস্টেবল বিমন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে পাস করেছেন, আছে আনোয়ার, সুন্দর আমরা একটি ওয়াজার্ড থ্রো করছেন মাঠের পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে, সুন্দর একটি থ্রো দেখতে পেলাম, বল আবার মাঠের বাহিরে, আবার বৃষ্টি হবে। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব সানিয়া আক্তার মন্নি ম্যাম, অধিনায়ক পত্নী 2 আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আজকের এই খেলার সভাপতিত্ব করেছেন 2 আর্ম পুলিশ ব্যাটালিয়নের সম্মানিত সুযোগ্য অধিনায়ক জনাব কুতুবুদ্দিন স্যার, অতিরিক্ত ডিআইজি 2 আর্ম পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা মাইমেসিং। আজকের এই খেলা পরিচালনা করছেন সদর মাইমেসিং থেকে আগত জনাব সোহেল ভাই, সাথে রয়েছেন সহকারী জাজম্যান হিসেবে শান্ত ভাই এবং আজহারুল ইসলাম। খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধকর খেলা, চেষ্টা করেন, সজোরে কি করেছেন, সরাসরি বল গোল রক্ষকের হাতে, খুবই সুন্দর 7 নম্বর জার্সি অপরাশনের খেলোয়াড়, নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। বল এক ভিতরে খেলোয়াড়, তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা,
কিন্তু না, শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা না বল মাঠের বাহিরে। সুন্দর একটি কর্নার কিক দেখতে পাবো। কনস্টেবল টুটুল কর্নার কিক করার জন্য মাঠের পশ্চিম উত্তর প্রান্তে আমরা কি সুন্দর কর্নার কিক দেখতে পাবো। আজকের খেলা সুন্দর করে পরিচালনা করার জন্য তাদের মানসিক স্বাগত। রেফারির দায়িত্ব পালন করছেন জনাব সোহেল ভাই। সরকারি জাজম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শান্ত ভাই এবং আজহারুল ইসলাম। খুবই সুন্দর 7 নম্বর জার্সি অপরাজিত দলের খেলোয়াড়, চেষ্টা চলছে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। আছে 10 নম্বর জার্সি রেমন প্রতিহত করার জন্য নাই ক্যালেডি, আবার সুন্দর দৌড়মার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বল, কিন্তু না, চেষ্টা ব্যর্থ। আক্রমণ ছিল সুন্দর প্রতিহত করার জন্য আছে সুন্দর রেমন, আবার বল তাদের নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। 7 নম্বর জার্সি রেমন আবারও চেষ্টা, দেখা যাক শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে বল। রেমন আছে আনোয়ার, এসে আনোয়ার খুবই সুন্দর খেলেন, অপরাজিত দলের খেলোয়াড়, বল মাঠের বাহিরে। এখন সুন্দর একটি কর্নার কিক, কনস্টেবল ফারদিন গ্রুপ ক্যাপ্টেন অ্যাডমিন দলের খেলোয়াড়। কনস্টেবল ফারদিন সুন্দর একটি কিক লক্ষ্য করছি। অনেক সময় কর্নার কিক থেকে গোল করাও সম্ভব হয়। খুবই সুন্দর মনোমুগ্ধকর খেলা, সুন্দর একটি কিক, কর্নার কিক দেখতে পেলাম 10 নম্বর জার্সি এবং সেখানে চেষ্টা চলছে প্রতিহত করারও চেষ্টা চলছিল। 10 নম্বর জার্সি অপারেশন দলের খেলোয়াড়, খুবই সুন্দর চেষ্টার কোনো ত্রুটি নেই, বল মাঠের বাহিরে। যদি দর্শক মন্ডলী মূল সময় খেলার মূল সময় পেরিয়ে হয়তো ক্ষমতা থাকলে অতিরিক্ত 15 মিনিটের খেলা যেটা চিরাচরিত ফুটবলে হয়, তারপরে ট্রাইব্রেকারে গড়ায় সাধারণত ফুটবলে। মূল সময় শেষের কাছাকাছি, জানি না এই শেষ সময়ে কোনো রেজাল্ট আসে কিনা। চিরাচরিত ফুটবলের যে নিয়ম সেটা হচ্ছে মূল সময় শেষ হলে অতিরিক্ত 15 মিনিটের খেলা দেওয়া হয়, তারপর সেখানে কোনো সিদ্ধান্ত না আসলে সরাসরি ট্রাইব্রেকারে চলে যায়। জানি না এই অল্প সময় কি হয়। I think referee discussing about this matter. রেফারি ডিসকাশনে আমরা জানি না সরাসরি ট্রাইব্রেকারে পৌঁছে নাকি অতিরিক্ত 15 মিনিট নেওয়া হয়, আমরা পরবর্তীতে জানিয়ে দিব। টান টান উত্তেজনা, অত্যন্ত আক্রমণ এবং পাল্টা আক্রমণে অন্ধকার এই ফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করলাম। সেই সঙ্গে চূড়ান্তবাসী হয়ে গেল। আমরা রেফারির কাছে কে শুনবো যে সরাসরি কি ট্রাইব্রেকারে যাবে নাকি 15 মিনিট এক্সট্রা হবে। It was decided, I think both of captain যে নির্ণয় দিয়েছেন সেটা হচ্ছে ডিরেক্ট ট্রাইব্রেকার। ট্রাইব্রেকারে আমি অনুরোধ জানাবো মাঠের যে প্রান্তে যারা আছেন সেখানেই থাকবেন, কেউ গোলকিপার দিকে আসবেন না, এবং এখান থেকে সারা যেন ট্রাইব্রেকারটা দেখতে পারেন, তাই ওখানে কেউ ভিড় করবেন না। সিঙ্গেল যিনি শট নেবেন 5 জন করে টার্ন ওয়াইজ একজন একজন করে যাবেন, সারা যেন ক্লিয়ার ট্রাইব্রেকার শটটি দেখতে পারেন। তো মাঠের
ক্রাউড যারা আছেন অডিয়েন্স কাইন্ডলি আপনারা যে যেখানে আছেন সেখানে থাকবেন। আজকের এই খেলার নির্ধারিত সময় রেফারি মহোদয় এই নুন নবী চাপো স্যার 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 চাপেন ভিডিও করুম না তেরে তো করতেছি দ্বিতীয় শট নাইট কেনেডি পরবর্তী শট অপারেশন টিম পর্যন্ত এক গোলকিপার আরেক গোলকিপারের লক্ষ্য করে শুট একটু ডান পাশে সরে যাও। আবারও বলেছি সম্মানিত দর্শক মন্ডলী আপনাকে আপনারা আগের বাড়িতে তো বলে যাওয়া যায় না সামনে পলাশ বয়ে রয়েছে রেজাল্ট হলো 2-1 অ্যাডমিন 2 অপারেশন 1 তৃতীয় শটটি নিতে আসছেন অপারেশন দলের খেলোয়াড় ওই পাশে জায়গাতে লিখতে হবে ওই পাশে যায় স্ক্রিনে তো সুন্দর হয় ফলাফল আজকের এই খেলার ফলাফল শেষ পর্যন্ত কি হয় কনস্টেবল রাকিব আমরা টাইব্রেকারে শেষ শেষ পর্যন্ত রিমান্ড রাখছে কাপ টুর্নামেন্ট 2025 আজকের এই টুর্নামেন্টে প্রধান অতিথি অলঙ্কৃত করেছেন জনাব শুভশ্রী সরকার আজকের এই খেলায় উপভোগ করেছেন এক মিন্ডল বিজয় অর্জন করেছে আমাদের এই খেলার ফলাফল আমাদের সম্মানিত মধ্যে থেকে এই দলগুলো যারা খেলছে তাদের খেলার মান আরো বেশি উৎকর্ষ সাধন করবে। একটা হচ্ছে যে ফোকাস ওরিয়েন্টেড, আমি কোথায় বল মানছি, কেন মানছি, কাকে পাস দিচ্ছি,
এটা নিশ্চিত করা, বল ডেলিভারিটা এটা খুবই মাথায় রাখতে হবে। বল রিসিভ করাটা ঠিকই আছে, বেশিরভাগেরই রিসিভ করাটা, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে দেখতে হবে যে আমি বল কি গোল পোস্টে ডেলিভারি করছি, তাহলে কি এটা গোল হবে, ফোকাস ওরিয়েন্টেড হতে হবে। আর কাকে পাস করছি সেটা কি আমাদের প্লেয়ার ধরতে পারবে, সেরকম গ্যাপে বল দিচ্ছি নাকি একদম প্লেয়ার সোজা বল দিচ্ছি নাকি অন্য কোনো বিপক্ষ দলের প্লেয়ারকে বল দিচ্ছি। এটা ডেলিভারির ক্ষেত্রে আরও বেশি ফোকাস দিতে হবে। এছাড়া মোটামুটি খেলার মান খুবই ভালো ছিল। আপনারা নিশ্চয়ই সব দেখেছেন যে খেলাটা অতি উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। দুই দলেই প্রথম যে মূল খেলা, সেই মূল খেলায় কিন্তু ড্র করেছে, এক এক গোলে ড্র ছিল এবং টাই ব্রেকারেও কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এবং প্রতিটা প্লেয়ারই আজকের খেলায় অন্যান্য খেলা আমি দেখতে পাইনি, আজকের খেলা দেখলাম প্রতিটা প্লেয়ারই ভালো খেলেছে। এর আগে যারা খেলেছে আমি বললাম তারাও খুব খেলা উপহার দিয়েছে এবং খেলেছে। আমি আশা করি যে প্রতি 3 মাস পরই এরকম একটা অধিনায়ক যে টুর্নামেন্ট হবে এবং এটি আরও বেশি আরও বেশি উৎকর্ষ সাধন করবে। তো খেলাধুলা আমি আগেও বলি যে একটি সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। এটা শরীর এবং মন মানসিক বিকাশকে আরও বেশি প্রস্ফুটিত করে, বিকশিত করে তোলে। খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি মানসিকভাবে বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ চেতনা, সুস্থ চিন্তা এবং মানসিক যে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এবং কলাকৌশল রপ্ত করার যে প্রচেষ্টা এবং লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাগুলো যে রপ্ত করার যে অভ্যাস, সেগুলো খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে। এবং খেলাধুলা নিজের পেশি শক্তি এবং মেধা শক্তি এবং ব্রেনের শক্তিকে নিয়মকানুনের মধ্যে দিয়ে কীভাবে কলাকৌশলের মাধ্যমে নিজস্ব লক্ষ্যে পৌঁছানো যায় তার অন্যতম মাধ্যম কিন্তু এই খেলা। সুতরাং এই খেলা অতি গুরুত্বপূর্ণ। এটি প্রাচীনকাল থেকে চলে আসছে যে নিজের যে শক্তি আছে, শারীরিক শক্তি এবং ব্রেনের শক্তি এবং মেধা শক্তি এবং কলাকৌশলকে নিয়মের মধ্যে দিয়ে একসাথে স্বচ্ছ নিয়মের মাধ্যমে স্বচ্ছ প্রতিযোগিতার মধ্যে দিয়ে কীভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় এবং দলগতভাবে আগানো যায়, শুধু নিজে নয় দলগতভাবে আগানো যায় এবং একটি সঠিক নিয়ম কানুনের মাধ্যমে আগানো যায়, সেই মাধ্যম কিন্তু এই খেলাধুলা। সুতরাং এই খেলাধুলা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, শিক্ষা অর্জন করছি, সেগুলো বাস্তব জীবনেও কাজে লাগবে। কিন্তু বাস্তব জীবনেও কাজে লাগবে। নিজের শরীর মন যেমন ভালো থাকবে, তেমনি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী প্রত্যয়ী হিসেবে গড়ে ওঠার জন্য এই খেলাধুলা অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই খেলায় জয় পরাজয় থাকবে, প্রতিদ্বন্দ্বিতা, এটি হচ্ছে মেন কথা এবং নিয়মকানুন মেনে চলে খেলাটাই হচ্ছে খেলাধুলার উত্তম খেলাধুলার পূর্ব শর্ত। তো এখানে সুন্দর খেলা হয়েছে, নিয়মকানুনের মধ্যে দিয়ে খেলা হয়েছে এবং একটি উপভোগ্য খেলা হয়েছে। আমি সবাইকে এই জন্য যারা খেলাধুলা করেছেন, যারা খেলোয়াড় যারা এবং যারা পরিচালনা করেছেন, যারা মাঠে ছিলেন, রেফারি ছিলেন এবং যারা আয়োজকবৃন্দ এবং যারা ধারাভাষ্য দিয়েছেন এবং যারা দর্শক ছিলেন, সকলকেই, দর্শকরা অনুপ্রাণিত করেছে খুব সুন্দরভাবে, সকলকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং আজকের এই এখন পুরস্কার বিতরণী পর্ব, সবাইকে আমি আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আজকের এই টুর্নামেন্ট যে স্যারের কল্যাণে, আজকের এই টুর্নামেন্ট যে স্যারের ফিনান্সিয়াল সাপোর্টে, আজকের এই টুর্নামেন্ট যে স্যারের উপদেষ্টা, দিক নির্দেশনা এবং স্যারের জন্য এই টুর্নামেন্ট, এই 211-এর সকল অফিসার এবং ফোর্সের পক্ষ থেকে স্যারকে বিশেষ সম্মাননা জানাবেন। সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে অনুরোধ করছি, যে স্যারের কল্যাণে আজকে এত ভালো একটা টুর্নামেন্ট পেয়েছি, আমাদের সম্মানিত অধিনায়ক স্যারকে, আমাদের অফিসার এবং ফোর্স সকলের পক্ষ থেকে একটি সম্মাননা টেস্ট দিবেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যার। প্লিজ স্যার।
স্যারের অর্ধাঙ্গিনী, স্যারের সহধর্মিনী, যার অনুপ্রেরণায়, যার আলোচনায় এই দুই বিবেনে একের পর এক কল্যাণ হচ্ছে, সেই স্যারের সহধর্মিনী জনাবা সাদিয়া আক্তার মুন্নি, সাদিয়া আক্তার মুন্নি ম্যামকে সকল অফিসার এবং ফোর্সের পক্ষ থেকে দুঃখিত, সাদিয়া আক্তার মুন্নি ম্যাডামকে সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার স্যার সম্মাননা পেশ দিবেন। আমাদের সকল অফিসার এবং ফোর্সের পক্ষ থেকে ম্যামকে সম্মাননা আমরা দিচ্ছি। সাদিয়া আক্তার মুন্নি ম্যাম আমাদের এই এপিডেমিকে সকলের কল্যাণ কাজের পিছনে ম্যাম জড়িত আছেন। এই মুহূর্তে আমরা টিম ম্যানেজার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষিস ধর স্যারকে সম্মাননা জানাবেন মাননীয় অধিনায়ক স্যার। টিম ম্যানেজার স্যার যিনি এই সম্পূর্ণ টুর্নামেন্টটা সমন্বয় করেছেন, এই মুহূর্তে ধারাভাষ্য আমার সহকর্মী ধারাভাষ্যকার হারুনুর রশিদ স্যার। টিম পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, এসআই আনিসুর রহমান। রেফারিগণ, সম্মানিত রেফারিগণ, আমি অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীর আলম, আমাদের মুক্তাগাছা সার্কিট সন্তান, আমাদের প্রাক্তন কমিশনার। সরকারি রেফারি আজহারুল ইসলাম ভাই, শান্ত ভাইকে অনুরোধ জানাচ্ছি টেস্ট গ্রহণ করার জন্য। এই টুর্নামেন্টে সকলেই ভালো খেলেছেন, ভালো কৃতিত্ব রেখেছেন, তবে ভালোর মধ্যে সামান্য একটু ভালো সর্বোচ্চ গোলদাতা, সবচেয়ে ভালো পারফরমেন্স মিডফিল্ড থেকে একটি গোল করেছেন। আমি বলবো নাইম খালেদ হোসেন বাবু, যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, উনি আমাদের ট্রেনিং শাখা থেকে কাজ করেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নাইম খালেদ হোসেন বাবু। এখন পালাক্রমে বিজেপি দল অর্থাৎ রানার আপ টিম, আপনারা সিরিয়ালে আসবেন, এক লাইনের সিরিয়ালে আসবেন মেডেলের জন্য। প্লিজ রানার আপ টিম টিম ম্যানেজার আগে আসেন, সামনে সিঙ্গেল লাইনে ফলিং মতো আসেন, গুল হয়ে আসবেন, আবার গুল হয়ে আবার ওখানে যাবেন। আগে প্রথমে এভাবে গুল হয়ে সেইভাবে যাবেন। একটা করে মেডেল ফটো নেন। হ্যালো, বিজিত অর্থাৎ রানার আপের টিম স্যারের কাছ থেকে সম্মাননা স্বরূপ মেডেল গ্রহণ করছেন। আমার স্যার দিকে তাকায়। আমি সকলকে অনুরোধ জানাবো, আমরা ওইভাবে ডিসপ্লেন অনুযায়ী দাঁড়িয়ে থাকি, ডিসপ্লেন অনুযায়ী দাঁড়িয়ে থাকি। দিকে তাকান। খালেদ ভাই দিকে তাকান। রানারা সবচেয়ে ভালো খেলে অল্পর জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি রানারা টিম। হ্যালো ভাই, আপনি যেটা আছেন পরে ফোন করেন, আমি তো অনুষ্ঠানে আছি। হ্যালো, এখন আমি একটু ফটো সেশনের জন্য সুন্দর করে দেখেন, দাদা খেয়াল করেন প্লিজ, একটু অন্যদিকে মনোযোগ দিবেন না। এটা কি করেন
প্রথম রানার আপ এখানে বসেন, ওইদিকে ঘুরেন, ওইদিকে ঘুরেন, ওইদিকে ঘুরেন। সবাই পিছন থেকে এসে বরাবর লম্বা। হাতে দেন, হাতে দেন। হ্যাঁ, সবাই হাতে দিব। সালাম স্যারের দিকে তাকান। আরো স্যারের দিকে তাকান। এদিক দিয়ে তুলো না, ক্যামেরার দিকে, এদিকে। মাথা সারা এদিকে না দাঁড়া আসেন এখন আমরা প্রস্তুতি নেই সেই ফলে সেই ফাইনাল মোমেন্ট, যেই মোমেন্টের অপেক্ষা করেছিলাম। ক্যাপ্টেন সার্টিফিকেট থেকে বিজয় দল, চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সার্টিফিকেট থেকে, সরি এটা ম্যামের নিকট থেকে নেবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিটা ম্যামের নিকট থেকে নেবেন, এটা সকলে অধিনায়ক, তারপর প্রস্তুতি চ্যাম্পিয়ন্স ট্রফিটা ম্যাম দিবেন, অধিনায়ক ক্যাপ্টেনের সাথে এই থাকবে।